শুভ বিকাল বন্ধুরা। দেখুন আজ বাড়িতে কিছু অতিথি আসবে, তাই আমি ঝটপট বিকালবেলা উঠে পড়েছি। উঠে কিছু বিছানা টিছানাগুলো, যেহেতু বাড়িতে লোক আসবে তাই আমি বিছানা টিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু একলাই ভিডিও বানাতে হয়, একলাকেই ক্যামেরা ধরতে হয়, তাই আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই। বিছানাটা মোটামুটি গোছানো হয়ে গেলো। আর পুজো করাটা দিন দেখুন বন্ধুরা, ব্যাগগুলো আমি চারদারময় ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। মানে যেটাই ভালো লাগছে সেই ব্যাগটা ব্যবহার করছিলাম, তাই একটু ব্যাগগুলো এই তারে একটু গুছিয়ে নিলাম। দেখেছেন কতগুলো আমার ব্যাগ জড়ো হয়েছে। ব্যাগটা গুছিয়ে নেওয়ার পরে এবার বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম, যেহেতু বাড়িতে অতিথি আসবে। দেখুন বিছানাটা সুন্দরভাবে পরিষ্কার করলাম। এবারে পরিষ্কার করতে করতে আমাদের 4টে বেজে গেছে, কলেতে জল পড়ে চলে এসছে। এবার আমি বাসনটাও এই তালে মেজে নিলাম। মেজে নিয়ে এদিকে দেখুন আমি চায়ের জল বসিয়ে দিয়েছি, যেহেতু এসে গেছে তাই একটু প্রথমেই আমি একটু চা আর একটু বিস্কুট নিয়ে এলাম, নিয়ে ওনাদের দিলাম। আর একটু কিছু তোমাদের দাদাভাইকে বলতে কিছু একটু বাড়িতে প্রথমে আসছে যখন, বিজয়া হয়ে গেছে দুর্গাপুজোর পরে, তাই আমি একটু সন্দেশ আর মিষ্টি নিয়ে আসলাম। এই হচ্ছে আমার একটা স্যার হয় আর একটা ম্যাম হয় আমাদের বাড়িতে এসছে। স্যার ম্যাম চলেই গেল। এরপরে আমি ছাদে উঠে দেখি একটু জামা কাপড়গুলো সব শুকনো হয়ে গেছে, একটু তুলে নিলাম। আর ছাদের উঠলে বেশ ভালোই লাগে, কি সুন্দর ছাদে ঠান্ডা ঠান্ডা আর সন্ধ্যা হয়েই গেল। আমার ছেলের বায়না একটু ম্যাগি করে দাও। ম্যাগি বলতে ও একটু স্যুপ পছন্দ করেন, কোনো সবজি দেওয়া পছন্দ করে না। তাই আমি একটু ওর দেখুন একটু কি সুন্দর স্যুপ মতন বানিয়ে দিলাম। বানিয়েও তো খুবই আনন্দ পেল যে স্যুপ খেতে। তারপরে তোমাদের দাদাভাই চলে এসছে, আসতে একটু মশলা মুড়ি মতন একটু বানিয়েই ফেললাম। সন্ধেবেলা একটু টিফিন না খেলে, টিফিন চা না খেলেই হয় না, তাই আমরা একটু টিফিন করে ফেললাম। আর রাতে আজ যেহেতু আমার নিরামিষ, তাই আজকের ভাবছিলাম শরীরটাও ভালো নেই, তাই ভাবছিলাম একটু ঘুগনি বানাবো। তার জন্য মটরটা দেখুন প্রেসারে সিটি মেরে নিলাম, নিয়ে কড়াটাই বসিয়ে দিলাম, দিয়ে নিরামিষ। আমার কিন্তু বেশ ভালোই লাগে নিরামিষ ঘুগনি খেতে, তাই ঝটপট করে বানিয়ে ফেললাম নিরামিষ ঘুগনি। দেখুন মোটামুটি ঘুগনিটা হয়েই গেল। এইটা হচ্ছে আমাদের আজের রাতের মেনু। আর একটু গরম মশলা, ধনে পাতা, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে বলো।